আল্লামা আব্দুল বাসেত খানের নাম কি আপনারা শুনেছেন না শোনেন নাই? এই ৩-৪ জন প্লেয়ার আপনাদের সৈয়দাবাদে মোড়ে ৪ দোকানে বসেছে। ৪ দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, আব্দুল বাসেত খান আর খালেদ সাইফুল্লাহ আইয়ুবী চিনতে পারলে বলুন তো দোকানে তো আদর যত্ন আপ্যায়ন কম হবে? খাওয়ার পর যখন বিল দিতে গিয়েছে ঠেলাঠেলি করে কে কার আগে বিল দিবে ঠেলাঠেলি চলতেছে। দোকানদার হাতটা বুকে জড়িয়ে নিয়ে উল্টা চুমু দিয়ে পকেটে ৫,০০০ টাকা ঢুকাইয়া দিয়ে বলে, হুজুর বুঝতে পারি নাই আপনারা আসবেন, নইলে ১ সপ্তাহ আগের থেকে আমি দোকানকে প্রস্তুত করে রাখতাম। নাতিদের কাছেও গল্প করে আমার দোকানে একবার আইবু সাহেব, মামুন সাহেব আর আব্দুল বাসেত খান সাহেব এসেছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, ৪ দোকানে যদি যায় চাওয়ালা চা খাওয়ায় মগর বিল নেয় না, পানের দোকানে যায় পানওয়ালা পান খাওয়ায় পান বেঁধে দেয় মগর বিল নেয় না, রিক্সায় যদি চড়ে রিক্সাওয়ালা রিক্সায় করে নিয়ে যায় হাতের মধ্যে চুমু খায় মগর বিল নেয় না। দুনিয়াতে আমরা এমপি মন্ত্রী দেখেছিলাম যতদিন ক্ষমতা ততদিন সালাম, যেদিন ক্ষমতা চলে যায় জনগণ ঝাঁটার জুতা নিয়ে তাদেরকে খুঁজে বেড়াই। কথা বলুন ঠিক কিনা? কোরআনওয়ালারা মুকুটহীন এমন এক সম্রাট, এদের কোনো রাজত্ব নাই, এদের মাথায় কোনো এমপি মন্ত্রীর মুকুট নাই, এদের স্পেশালি কোনো ফোর্স নাই, কিন্তু আল্লাহর সাথে কানেক্টেড বড় ভালো। এই দুনিয়াতে যতদিন বেঁচে আছেন আল্লাহ তাআলা তাদেরকে ইজ্জতজনক রিজিক দান করতেছেন। হিংসুকেরা হিংসা করে মামুনুল হকের উপরে ধর্ষণের মামলা দিয়ে দিল। শ্বশুর বাড়িতে জেলখানায় যাওয়ার আগে মামুনুল হকের যেই সম্মান ছিল, জেলখানার থেকে বের হওয়ার পর সম্মান তো কমেছে না বেড়েছে? আমার ভাইরা, ছোট্ট বক্তা রফিকুল ইসলাম মাদানিরে ধরে নিয়ে হাতের মধ্যে বিড়িটা ধরা দিয়া পাতলা ছোট্ট পোশাক হাফ প্যান্ট পরায়া নগ্ন মেয়েকে দিয়া কি সুন্দর করে শুটিং বানালো তার ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য। ওরা ইজ্জত কেড়ে নিতে চায় আর কোরআনের পক্ষে থাকার কারণে ইজ্জত বাড়ায়া দেন কে? আমাদের কুষ্টিয়ার বক্তা আমির হামজা নাম কি চেনেন আপনারা? বেচারিকে নিয়ে সেই টর্চার করা হলো, এখনো পর্যন্ত তিনি স্বাভাবিক হতে পারে নাই, কিন্তু ওরা ইজ্জত কেড়ে নিতে চেয়েছে। জেলখানার থেকে বাড়ার পর ওদের ইজ্জতকে আরো বাড়িয়ে দিয়েছেন কে? বাংলার জমিনে কোরআনের পাখি নামক একজন বিখ্যাত তাফসীর কারক ছিলেন আল্লামা সাঈদী। আহারে, ধর্ষণের মামলার আসামি বানায়া যাবজ্জীবন দেওয়া হলো, ষড়যন্ত্র করে লোকটিকে মেরে দেওয়া হলো। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, বাংলার কোনো ময়দানে যদি আগমন করতেন, বলুন তো দেখি এমন কোনো ময়দান আছে জায়গা দেওয়া কি যেত? যেই চোরগুলো ওদের উপরে অপবাদ দিয়েছিল তারা যদি কোনো ময়দানে যায়, বিল্ডিং পায়, বাড়ি পায়, ক্ষমতা পায়, বিরানি পায়, টাকা পায়, তারপরও জনগণ পায় না। যদি একটু উলটপালট হয়ে যায় তখন চেয়ার ভাঙাভাঙি শুরু হয়ে যায়। এই দুনিয়াতে কোরআনের পক্ষে যারা আছেন এদেরকে স্পেশালি রাজকীয় মর্যাদা দান করেছেন কে? মর্যাদা যদি দেখতে চান কখনো কখনো আমাদের সঙ্গে হবেন। সেদিন দিনাজপুরে এক মাদ্রা মাহফিলে গিয়েছিলাম, না হলেও প্রায় 50 আইটেমের খাবার সামনে দিয়েছে। আমি বললাম, এতটুকু পেটে কি অত খাবার জোটে? তিনি বললেন, হুজুর এটা মনের আবেগ আর মনের ভালোবাসা, একসাথে আসলে হয়তো খাবো না, তার জন্য আনতে আসে আর আনতে আসে, আনতে আসে আর আনতে আসে। আমি বলি, এত খাওয়ায়েন না, মরে যাব তো। বলে, না না, মরবেন না, আলেমদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢুকিয়েছেন কে? আমি আমার ওস্তাদ আহমদ শফি সাহেবকে দেখেছি, হযরতের জুতাগুলো ছাত্ররা বগলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। উনি চলতে পারতেন না, তারপরও তাকে কাঁধের মধ্যে করে নিয়ে দর্শের মধ্যে নিয়ে যাওয়া হতো, নিয়ে আসা হতো। কোরআনের পক্ষে যারা ছিলেন, কোরআনের পক্ষে যারা আছেন, যদিও হিংসুকেরা হিংসা করছেন, কিন্তু কোরআনওয়ালাদেরা কোনো পর্যন্ত মর্যাদা বাড়িয়ে দিয়ে রেখেছেন কে? পক্ষান্তর ওই যে বললাম 2 নম্বর, মনে কি আছে? রাতের 3টায় 15 লাখ টাকা বিটকেসে নিয়ে লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়িতে যায়। সিরাজগঞ্জের মানুষেরা কি আগরবাতি খায়? খায় খায়। হায় হায় হায়, যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর এই ভদ্রলোকদের বাথরুমে না খাইলে পায়খানা ক্লিয়ার। সকালবেলা চোখ ডলবে আর জবান দিয়ে বলবে,
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমায় রাতের 3টায়, উঠে সকাল 11টায়। মুখ দিয়ে ধোঁয়া বের হয় না, মুখ দিয়ে খালি ভাটার মতন ভর ভর করে ধোঁয়া বের হয়। টয়লেটে গিয়া কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। এরকম বেকুব আছে না নাই? এরা কি পায়, কেন খায়? বিড়ি টিড়ি মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায়, এদের ঠোঁটগুলো দেখবেন কুকুরের পাছার মতন কালো হয়ে যায়। কথা বলছেন না কেন রে ভাই? মুখগুলো দেখবেন গাঁজা টানতে টানতে কয়রা হয়ে যায়। এদের হাত গন্ধ হয়, ওদের জামা গন্ধ হয়, ওদের কাপড় গন্ধ হয়, ওদের ঘর গন্ধ হয়। ওদের বউ কেমনে থাকে রে ভাই? ছি ছি ছি, জাতি কেমনি এগুলো খায়? যেটা গরু ছাগলও খায় না, এটা মানুষ কেমনি খায়? প্রায় আজ 20 বছর ধরে বক্তৃতা করছি, জাতি এগুলো খেও না। জাতি বরঞ্চ আরো উন্নতি করে। আগে টানতো বিড়ি, পরে টানে সিগারেট। ওয়াজ বাড়াইলাম, সিগারেটের মধ্যে ঢুকাইলো গাঁজা। ওয়াজ আরো পাওয়ার বাড়াইলাম, এবার গাঁজা বাদ দিয়ে এখন ডাল খায়, ডাল হয়ে যায়। ডাল খোরদের বলছি আর ডাল খেও না রে ভাই। ওরা ডাল খাওয়া ছেড়ে দিয়ে এবার হিরোইন ধরছে। হিরোইন খুরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। চিন্তা করে দেখলাম, ওয়াজে যখন কাম হচ্ছে না, জাতি যখন খাচ্ছেই খাচ্ছে, তাহলে জাতির তো পক্ষেই কিছু ওয়াজ করা লাগে। এই জন্য বাবাখোর, ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, গাঁজাখোর এরা যারা আছে, এদের পক্ষে বর্তমানে গবেষণা করে আমি 3টা উপকার খুঁজে পেয়েছি। যারা বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা খায়, এগুলো খেলেও তাদের 3টা লাভ হয়। কয়টা প্রিয় ভাইয়েরা? এখন এরকম বিড়িখোর টিড়িখোর যদি থাকে, এরা বলবে যে হুজুর আসল কথা কইছেন, আমরা তো দলিল পাচ্ছিলাম না। আর সব ওয়াজ যদি ভালো মানুষের পক্ষে হয়, ওদের যদি কিছু ছাড়া পড়ে যায়, ওরা বলবে যে এটা পক্ষপাত হুজুর, খালি ভালো মানুষের ওয়াজ করে গেল, আমাদের কিছু বলে গেল না। এই জন্য বিড়িখোর ভাইদের জন্য মাত্র 10টা মিনিট সময় কি ব্যয় করা যেতে পারে? যেহেতু ওরা খায়, তাহলে ওদেরকে বলা দরকার আছে, ভাই খাও খাও খাও, জম্মের খাওয়া খাও। মুখের মধ্যে 2টা লাগাও, নাকের মধ্যে 2টা লাগাও, পারলে চোখের কোনাতেও লাগাও, আরো যদি কোনো জায়গা থাকে সেখানেও লাগাও। টানো আর টানো, জম্মের টানান টানো। শেষের যে টানটা মারে, এই টানের আবার নাম রাখছে সুখ টান। আস্তাগফিরুল্লাহ। আশরাফুল মাখলুকাতের চরিত্র এটা কোনোদিন হতে পারে? বিড়ি সিগারেট মদ গাঁজা বাবা ইয়াবা যারা খায়, আমি হিসাব করে দেখছি এদের খালিও 3টা লাভ হয়। কয়টা প্রিয় ভাইয়েরা? 1 নম্বর লাভ হচ্ছে বাড়ি চুরি হয় না। বর্তমানে অনেক জায়গায় চুরিধারি বেড়ে গিয়েছে। 1 নম্বরে লাভটা হলো এদের বাড়ি চুরি হয় না। 2 নম্বরে লাভ, বর্তমানে কুকুরেরা রাতের বেলা গোল মিটিং করে ঘোরাফেরা করে, সিঙ্গেল সিঙ্গেল ঘোরে না। কুকুর নিয়ে বড় মাঝে মাঝে আতঙ্কে থাকতে হয়, কুকুর ঘাউ ঘাউ করে ধরে ফেলে দেয়। 2 নম্বরে লাভটা হলো কুকুরে কামড়ায় না। 3 নম্বরে আরেকটা লাভ হলো এদেরকে বুড়ো হয়ে মরা লাগে না। এখন যদি এই ওয়াজ ভেঙে না দিয়ে যায়, কালকে হাজী সাহেব খুঁজে বের করবে, হুজুরের ফোন নাম্বারটা দেন জিজ্ঞেস করি, অথবা ইউটিউবে খুঁজে খুঁজে আমার নাম্বার বের করে নিয়ে সকাল থেকে গুতাগুতি শুরু করবে, আমাকে ঘুমাতেও দিবে না। এই জন্য ওই 3টা কথা বলার দরকার আছে না নাই? 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হয় না। আমার ব্যক্তিগত গবেষণা, এটা কোরআন সুন্নাহ থেকে আমি বলছি না, এটা আমার পার্সোনাল গবেষণা। আমি গবেষণা করে হিসাব করে যোগ বিয়োগ করে মিলিয়ে দেখেছি আর সন্ধান করেছি, বিড়ি সিগারেট মদ গাঁজা যারা খায়, অল্প দিনে তাদের হাড়ের ভাল্বগুলো নষ্ট হয়ে যায়। রাতের বেলা তাদের ঘুমানো কপালে নাই। ওই দাদার স্টাইলে বিড়ি একখান ধরায়া খুসখুস করে কাশবে আর ফুসফুস করে টান মারবে আর উপর দিকে ধোঁয়া ছাড়বে। শুইতে পারবে না, কাত হয়ে বালিশের উপরে হেলাম দিয়া থাকবে আর বলবে, যেই কাশে দাদা মরল ওই কাশ এসে আমাকে ধরলো। রাতের বেলা বাড়ির মালিক যদি বিড়ি টানে আর কাশাকাশি করে, চোর যদি চুরি করতে আসে, বলুন তো দেখি চুরি করার কি চান্স পাবে? এই জন্য খালি খান ভাই খান, কত খাবেন খান। আহারে মানুষ দুধ বিক্রি করে আর বিড়ি টানে, কি পায়, কেন খায়? গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ক্যান্সার হয়। যারা লেখে তারাই বানায়, যারা এটার অ্যাডভার্টাইজ বানায় ওরা আবার বেশি করে খায়। চোরকে বলে চুরি করো, মালিককে বলে জেগে থাকো, বুঝি না কি কারবার। ভাইয়েরা আমার 2 নম্বর লাভটা হলো কুকুরে কামড়ায় না। আমি থিসিস করে দেখেছি, এই বাবা ইয়াবা বিড়ি টিড়ি যারা খায়,
অল্প দিনে তাদের দুই পায়ে হাঁটার ক্ষমতা হারায় যায়, তখন তাদেরকে লাঠি ঢোকা দিয়ে হাঁটাহাঁটি করা লাগে। লাঠি ঢোকা দিয়ে যখন হাঁটাহাঁটি করে, হাতের মধ্যে লাঠি যদি থাকে আর কুকুরের কান তো বড় সজাগ, কানে যদি সাউন্ড যায় কুকুর কিন্তু ধারে কাছে বেরবে না, তাও করে 1.5 কিলোমিটারের দূরত্ব বজায় রাখবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য বিড়ি সিগারেট যারা খায় তাদের কুকুরে কামড়ানোর সম্ভাবনা। 3 নম্বরে আপনারা অনেকেই জানা যায় গিয়েছেন নেশাখোরদের শরীরটা কঙ্কাল হয়ে যায়। এরা 25 বছর, 30 বছর, 35 বছর কবরে চলে যায়, বুড়া হওয়ার সুযোগ পায় না। বাংলাদেশে যত অন্যায় সংগঠিত হয় তার প্রথম কারণ হলো এই নেশার টাকা। বাপমা টাকা দিত, লেখাপড়া বাদ দিয়ে চাকরি পায় নাই, বান্ধবী অন্য জায়গায় হয়ে গিয়েছে বিয়া, এখন তো বেচারি নেশার টেনশনে বড় মাথা খারাপ। 2 বোতল ফেনসিডিলের বিনিময়ে তারা মানুষকে খুন পর্যন্ত করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কাছে প্রার্থনা জানাই, আল্লাহ আমার এখানকার যুব সমাজ সহ গোটা দুনিয়ার মুসলমানকে সব নেশার থেকে যেন বাঁচায় দেয়। জোরে বলুন আমিন। নেশার উপর ইউটিউবে আমার 3 ঘন্টার বয়ান আছে, আপনারা ইচ্ছে করলে দেখে আসতে পারেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমি বলছিলাম আপনাদের খেদমতে, 1 নম্বর পিলিয়ার যেখানে আছে, জীবনটাকে আল্লাহ তাআলা জান্নাতের সংযোগ দিয়ে শান্তিময় করে রেখে দিয়েছে। 2 নম্বর পিলিয়ার, বিড়ি টানতে টানতে বাড়িতে যাচ্ছে, মুখের মধ্যে কোনো সালাম নাই, গেটে গিয়া কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে দরজা খুলে দেয়, বউ তার কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো দেখার মতন টাইম, স্ত্রী হাতে রান্না কপালে জোটে না, যে হাত দিয়া নাক পরিষ্কার করে ওই হাত দিয়েই কাজের মেয়ে রুটি বানায় রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণা, ডায়াবেটিস নীল হয়ে যাবে, খাবার প্লেটে বসে খাবার লেপটায় মুখে দিতে চায় কিন্তু ভিতরে ঢুকতেই চায় না, যদিও জোর করে ঢুকায়, পেটে ঢুকতেই যেন পেটের মধ্যে গ্যাসের গন্ডগোল শুরু হয়ে যায়, তখন র্যাব আর সার্জেলকে তালাশ করা লাগে। প্রিয় ভাইয়েরা আমার, 3 কোটি টাকা দিয়ে ঘরের ডেকোরেশন করেছেন, কিন্তু কপাল বড় খারাপ, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, ওয়াইফাইয়ের নেটওয়ার্ক লাগানো আছে, বিদেশ থেকে আইফোন আমদানি করেছে, মোবাইলে ক্রিং ক্রিং শব্দ বের হচ্ছে, তার মানে পরক্রিয়া করতেছে। এমন যন্ত্রণা কওয়াও যায় না, সওয়া যায় না, মাঝে মাঝে টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে ইমামের ঘরে গিয়া দেখো, আলু ভর্তা দিয়া 3 প্লেট স্বামী স্ত্রী একসাথে খেতে বসেছেন, বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী বিবির মুখে তুলে দেয়। আলু ভর্তাওয়ালা খাবার যদি হয় আর ভালোবাসার মানুষ যদি মুখে তুলে দেয়, ওই আলু ভর্তার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকায়া দেন কে? ভাঙা ঘরে ছিঁড়া খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া কেবল একটু দোয়া পড়ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে দেরি লাগে না। আর 2 নম্বর পিলিয়ার, 3টা করে ঘুমের বড়ি মারে, তারপরে কোনো কাম হয়। 1 নম্বর পিলিয়ারের বাড়িতে গিয়ে দেখেন এক গুন্ডার সন্তান আব্বা আব্বা বলে ডাকে। 2 নম্বরের পিলিয়ার 12 বছর আগে বিয়ে করেছে, বালিশের নিচে হামদর্দার হারবালের ঔষধ, কিন্তু আব্বা ডাক কপালে জোটে। এই জন্য বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে জান্নাত আর জাহান্নামের খেলা চলছে। আমরা 1 নম্বর পিলিয়ার যদি হতে পারি, কোরআনের পক্ষে যদি থাকতে পারি, সুন্নতের দলে যদি যোগ দিতে পারি, হালাল খাবার যদি খেতে পারি, দুনিয়ার জীবনটারে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? এরকম একজন জান্নাতি মানুষকে আমরা গত কিছুদিন আগে দেখে এসেছি। কোরআনওয়ালারা দুনিয়াতে সুখে থাকবে, কোরআনওয়ালারা বিদায় নেওয়ার পর কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। এই নদীর উত্তর দিকে যদি চলে যেতে থাকেন, দেখবেন যেতে যেতে ধরলা নামক একটা নদী পাওয়া যায়। সেই নদীর ব্রিজে উঠবো, শুনতে পেলাম ওখানে ঘুঘু মুন্সির কবর আছে। ড্রাইভাররে বললাম, চলুন তো দেখি কবরটা জিয়ারত করে এসি। যায় দেখতেছি মাঠের মাঝখানে সুন্দর একটা বড় মাদ্রাসা, তার মাঝখানে সুন্দর একটা ফুল গাছ, আর ফুল গাছের নিচে একটা কবর। কবরের কিনারে দাঁড়ালাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ পড়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দোয়া করছিলাম আর বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হয়ে আসতেছে।
মোনাজাত শেষ করে ব্রিজের পাশে দাঁড়ায় এক চার দোকানে বসে বসে চা খেতে একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ি কি এখানে? মুরব্বী বললেন, হ্যাঁ আমার বাড়ি এখানে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারেন? তিনি বললেন, কেন বলতে পারবো না, এটা তো আমাদের এই গ্রামের ঘটনা। ওনার নাম তো ঘুঘু মুন্সি না, তিনার নাম ছিল মাওলানা বশিরউদ্দিন। উনি ছিলেন চরমনার মুরিদ। তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন আর তেলাওয়াত করতেন। এই জন্য তার বন্ধু বান্ধবেরা তাকে আদর করে ভালোবেসে ঘুঘু মুন্সি বলে রাখতেন। কালের বিবর্তনে নদীর ভাঙনে গ্রাম ভাঙতে শুরু করে দিল। এর মাঝেই একজন ঘুঘু মুন্সি উরফে মাওলানা বশিরউদ্দিন ইন্তেকাল করলেন। আমরা গোরস্থানে তার কবর দিলাম। কালের বিবর্তনের সময় পরিবর্তন হতে হতে প্রায় 30-32 বছর চলে গেল। এর মধ্যে আমাদের গ্রাম ভেঙে বিলীন হয়ে গেল, কবরস্থান ভাঙতে শুরু করে দিল। হঠাৎ করে একদিন রাখেলেরা বললেন, একটা লাশ বের হয়েছে। আমরা ছোটাছুটি গিয়া কবর থেকে লাশটাকে তুললাম। মুখের থেকে কাফনের কাপড় সরায়া দেখি প্রায় 30-32 বছর পূর্বের ঘুঘু মুন্সির একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। সুতরাং কোরআনওয়ালা যারা কবরে গেলেও আল্লাহ তাদেরকে নিরাপদে রাখে। এই দুনিয়াতে মানুষ হলো 3 প্রকার, একটা নরমাল, আর একটা ভিআইপি, আর একটা হলো ভিভিআইপি। নরমাল মানুষগুলো ঢাকাতে যখন যায় ওই নোকাল বাজে চড়ে হানিফ কিয়া শ্যামলিতে চড়ে ঢাকায় যায়। ভিআইপি মানুষগুলো যখন ঢাকা যায় বাড়ির গেটের সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, স্যার স্যার বলে তাকে ঢাকায় নিয়ে চলে যায়। আর ভিভিআইপি মানুষ যেমন আমাদের বুবুজান কিছুদিন আগে হেলিকপ্টারে চড়ে আমাদের দাদু বাড়ি গেল, মনে কি আছে রে ভাই? বুবুজানের জন্য কোনো বাসে ট্রাকে চড়ার দরকার পড়ে? ওগুলোকে ভিভিআইপি বলে। এদের বাড়ির ছাদের উপরে হেলিকপ্টার পড়ার মতন জায়গা থাকে, হেলিপ্যাড থাকে। ওই হেলিকপ্টারে একটা টান দিয়ে তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। এদেরকে ভিভিআইপি বলা হয়। কোরআনওয়ালারা হলো ভিভিআইপি। এই কোরআনুল কারীমের জন্য দুনিয়াতে তারা মেহনত করেছে। কিয়ামতের দিন কোরআনুল কারীম তাদেরকে বুকের মধ্যে নিয়ে একটা টান দিয়া আল্লাহর জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে কোরআনুল কারীমের একটা করে আয়াত পড়েছিল, আজকে একটা করে পড়ো আর এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সেই কোরআনের পক্ষে থেকে কোরআনের সুপারিশ নিয়ে ভিভিআইপি হয়ে কে কে জান্নাতে যেতে চায়? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। হাত তুলে এভাবে একটু নারা দেন, লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের পক্ষে সারা জীবন থাকবো ইনশাআল্লাহ।